মরুভূমির মাঝের ওসিস। প্রাচীন সময়ের এক মহাকাব্যিক অভিযান শুরু হয়েছিল মরুভূমির বুকে, যেখানে উত্তপ্ত বালি ও বিকট তাপমাত্রা মানুষের শরীর ও মনকে চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছিল। এটি ছিল অ্যাডাম, একজন অভিজ্ঞ অভিযাত্রী যে বছরের পর বছর মরুভূমি ও বৃষ্টির অগণিত অভিযান সম্পন্ন করেছে। তবে এবার তার লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা, একটি রহস্যময় ওসিসের খোঁজ, যেখানে বলা হতো একটি চিরজীবী ফোয়ারা আছে। গল্পটি শুরু হয় যখন অ্যাডাম তার গন্তব্যে পৌঁছানোর জন্য এক পবিত্র মানচিত্র হাতে নিয়ে মরুভূমির বুকে প্রবাহিত হয়। এই মানচিত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক সন্দেহ ছিল, তবে শোনা গিয়েছিল ওসিসটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রহস্যগুলির মধ্যে এটি। মহাকাব্যিকভাবে যা বর্ণিত হয়েছিল তার মধ্যে ছিল একটি অসীম শক্তি যা মরুভূমির উষ্ণতাকে পরাজিত করতে সক্ষম। ভ্রমণের শুরু। অ্যাডামের পথের শুরু ছিল একটি অন্ধকার রাতের শেষে, যখন চাঁদের আলো সোনালী বালির ওপর পড়েছিল। তার হাতে ছিল শুধু একটি ছোট বাক্সে থাকা পানির বোতল, কিছু শুকনো খাবার এবং একটি পুরানো মানচিত্র। মানচিত্রটি সবকিছুর পরিপ্রেক্ষিতে ছিঁড়ে গেছে, কিন্তু একেবারে নিখুঁতভাবে সব সঠিক নির্দেশনা দেখাচ্ছিল। ওসিসের কাছে পৌঁছানোর পথ সঠিক। মরুভূমি এক স্বপ্নের মতো রহস্যময় এবং বিপজ্জনক। প্রতিটি পদক্ষেপের সাথে নতুন বিপদ ও চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। তার চলতে চলতে বালি আর গরমের ধকল তাকে প্রায় অচেতন করে ফেলছিল, কিন্তু অ্যাডামের মনোবল অত্যন্ত শক্ত, তাই সে থামার নাম নিল না। পথের মাঝে মাঝে আসা বালির ঝড়, গরমের তীব্রতা, এগুলো কিছুই তাকে থামাতে পারেনি। তবে মনে মনে সে জানত সবকিছুর শেষ রয়েছে একটি গন্তব্য, একটি যাত্রা যেখানে তার জন্য অপেক্ষা করছে অবিশ্বাস্য এক গুপ্তধন, বালির ঝড় এবং অন্ধকার ছায়া। একদিন মরুভূমির তাপমাত্রা আরো বেশি তীব্র হয়ে ওঠে। এমন সময় বালির ঝড় আসলো, এক ভীষণ ঝড় যা একটি মুহূর্তে পৃথিবী থেকে সবকিছু মুছে ফেলতে পারে। অ্যাডাম মনে করে যদি সে কিছুক্ষণও থামে ঝড়ে চাপা পড়তে পারে, কিন্তু ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে তাকে রীতিমতো স্থির হয়ে বসে থাকতে হয়েছিল। অবশেষে ঝড় থেমে গেলে তার চোখের সামনে একটি রহস্যময় দৃশ্য উন্মোচিত হলো। দূরে কোথাও একটি নীল জলের ফোয়ারা উঠে এসেছে। সে জানতো এই জায়গার পরিচিতি তার কাছে না থাকলেও তার কাছে এটি ছিল এই চিরজীবী ফোয়ারা, যে ফোয়ারার কথা প্রাচীন কাহিনীতেও ছিল। তবে অ্যাডামের জন্য এক নতুন বিপদ অপেক্ষা করছিল, ধূর্ত শত্রুর উপস্থিতি। অ্যাডাম যখন ওসিসের দিকে এগিয়ে যাচ্ছিল তখন তার সামনে আরো একটি বিপদ আসে, একদল শত্রু যারা তারা আগে সেখানে পৌঁছাতে চেয়েছিল। এই শত্রুরা ছিল মরুভূমির অপরাধী গ্যাংয়ের সদস্য। তারা জানতো যে যদি তারা ফোয়ারার রহস্য আবিষ্কার করতে পারে তাহলে তারা চিরজীবী হয়ে যাবে। তারা অ্যাডামের পেছনে ছিল এবং তাদের লক্ষ্য ছিল তার পথ আটকানো। তাদের উপর একটি ভীতিকর সন্ত্রাস তৈরি করা হয় এবং শত্রুরা অ্যাডামকে আক্রমণ করার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করতে থাকে। অ্যাডাম জানতো তাকে এখন চুপচাপ এবং দ্রুত কাজ করতে হবে। সে প্রথমেই একটি ধাঁধা তৈরি করেছিল, ঝোপের মধ্যে ঢুকে তার পিছনে একটি ভ্রান্ত রাস্তা তৈরি করে ছড়িয়ে দিল। শত্রুরা বিভ্রান্ত হয়ে তাদের পথ হারিয়ে ফেললো এবং অ্যাডাম কিছুটা সময় বাঁচতে সক্ষম হলো। ওসিসের রহস্য। অ্যাডাম অবশেষে ওসিসে পৌঁছালো। এখানে একটি প্রাচীন অক্ষত ফোয়ারা উঠে আসছিল, যার পানি ছিল স্বচ্ছ এবং স্নিগ্ধ। এটি ছিল সেই চিরজীবী ফোয়ারা যা গুজব ছিল যে এর পানি সবার জীবনকে দীর্ঘায়িত করতে পারে। কিন্তু সেই শান্ত পরিবেশে কিছু কিছু অসম্পূর্ণ ছিল। এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করেছিল। অ্যাডাম বুঝতে পারছিল এই ওসিস শুধু প্রকৃতির একটি প্রতিফলন নয়, বরং এটি একটি যন্ত্রণা ছিল যা তার মনোজগতের উপর চাপ তৈরি করছে। তিনি ফোয়ারার পানি পান করতে চেয়েছিলেন, তবে তার মনে এক সন্দেহ গেঁথে গিয়েছিল। এটা কি আসলেই 30 বছর ধরে রহস্যের মতো বিরাজমান এক জাদু, অথবা এটি তার নিজের অজ্ঞতা, মনের দ্বন্দ্ব এবং সিদ্ধান্ত? অ্যাডাম জানতো তার দেহ ও মন এই চিরজীবী ফোয়ারার প্রলোভনে বিভ্রান্ত। মরুভূমি তার মনকে অসীম প্রভাবিত করেছিল, তার চিন্তা আর মনোভাব ততটাই বিভ্রান্ত ছিল। অবশেষে অ্যাডাম সিদ্ধান্ত নিল এই বিশাল শক্তি, এই অমরতা তার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। জীবনকে পুরোপুরি অনুভব করতে হলে তার নিজের শারীরিক এবং মানসিক সীমাবদ্ধতাকে গ্রহণ করা উচিত। তিনি ফোয়ারার পানি পান না করেই সেখান থেকে চলে যান। সে বুঝতে পারলো মরুভূমির মতো জীবনও কখনো কখনো নিজস্ব তাপমাত্রা ও বিপদের মধ্যে কাটাতে হয়। তবুও জীবনের প্রতি তার শ্রদ্ধা আর ভালোবাসা মরে যায়নি। যাত্রার সমাপ্তি। অ্যাডাম যখন তার ফিরে আসার পথে ছিল তখন সে উপলব্ধি করেছিল তার আসল যুদ্ধ ছিল নিজের শৃঙ্খলা এবং মনোভাবের বিরুদ্ধে। প্রকৃতি যতই বিপজ্জনক হোক না কেন, মরুভূমি তার শারীরিক সীমাবদ্ধতা পরীক্ষা করেছিল, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ ছিল তার নিজের ভেতরের মনোজগতের। অবশেষে সে ফিরে গিয়েছিল সেই মরুভূমির মাঝের ওসিসের কাছে, যেখানে প্রকৃতি তার শক্তি আর বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেছিল, কিন্তু সে সেই সব সীমাবদ্ধতাকে অতিক্রম করতে শিখেছিল। এই অভিজ্ঞতা অ্যাডামকে কেবলমাত্র মরুভূমির চূড়ান্ত গন্তব্যে নিয়ে যায়নি, বরং তার জীবনের বাস্তবতা ও তাৎপর্যকে গভীরভাবে অনুভব করতে শিখিয়েছিল।